বড় দেখে একটা পিক আপ ভাড়া করছি। ওই পিক আপে করেই রাজীব ভাইয়ের খামারের জন্য আরেকটা খামারে মাছের পোনা আনতে চলে যাইতাছি। পুকুর থাইকা জাল টানা দিয়া সবগুলো পোনাই তোলতাছে, আর ওই পোনাগুলোই বালতির ভিতরে ভরে মিটারের ভিতরে মাপতাছে, আর পোনাগুলো সব নিয়া পিক আপের ভিতরে ডালতাছে। যাই হোক, পুরোটা পিক আপ মাছ দিয়া লাইছি আমরা ভরে। গাড়ি ছাড়ার পর গাড়ির টানে টানে আর পানি ঢেউয়ে ঢেউয়ে মাছগুলো সব যাইতাছে পরে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গাইস, আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বড় মতো চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগের টাইটেল বুঝতেই পারছেন কিনে ব্লগটা। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো গাইস, আজকে আমরা চলে যেতেছি রাজীব ভাইয়ের খামারের জন্য মাছের পোনা আনতে। তো পোনা আনতে কি নিয়ে যাব, তারপর ভাবলাম একটা পিক আপ ভাড়া করি। তো পিক আপ ভাড়া করেই রাজীব ভাইয়ের খামারের জন্য মাছের পোনা আনতে চলে যাব। যাই হোক, পিক আপ ভাড়া করা হয়ে গেছে গা। তো আমরা যে পিক আপের ভিতরে বসে রয়েছি ওই পিক আপ দিয়ে যাইতাছি মাছের পোনা আনতে, আর ওইটাই ভাড়া করছি। তো পাম্পের সামনে থামিয়ে পাম্প থাইকা পিক আপের ভিতরে ডিজেল ভরে নিল। আমরা যখন খামারের কাছাকাছি আসছি, তারপর পিক আপের ভিতর থেকে বের হইয়া পিক আপের উপরে দাঁড়ায় দাঁড়ায় বাতাস খাইতাছি আর ওয়েদারটা দেখতেছি। গাইস দেখেন কত সুন্দর ওয়েদার, মানে কি বলবো আর, বৃষ্টির দিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগতাছে। পিক আপের উপরে দাঁড়ায় রইছি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার উপভোগ করতেছি, আর আমি আর ইসমাইলে শয়তানি ফাইজলামি করতেছি। তো আমাদের আসার আগেই দি রাসেল ভাই বাইক নিয়ে আইসা বইসা রইছে, আমাদের জন্য অপেক্ষা করতেছে। তারপর গাড়িতে পানি লওয়ার জন্য ব্যবস্থা করলাম, গাড়ির ভিতরেই তেরফাল লাগিয়ে দিলাম। আর এদিক দিয়ে দেখতেছি আমাদের এলাকা সবাই আসছে, রবিন বেরা, রাজীব বেরা এরা আসছে। তো এখন আমরা জাল টানা দিব। তো এই যে গাড়ি পুরো রেডি হয়ে গেছে গা। তো এখন বালতি দিয়া পানি এনে এনে এই গাড়ির ভিতরে ঢালবো। তো আমাদের এখন পানি টানাটানি কাজ শুরু হয়ে গেছে গা। তো ইসমাইলে আমি আর কয়েকজনে মিলে এই যে পুকুর থেকে বালতি দিয়ে পানি তুলতাছি। তো এই পানি আবার পিক আপের ভিতরে ঢালতাছি। গাইস, পানি টানতে যে এরকম কষ্ট তা আগে কখনো জানি নাই গা। মানে গাইস, পানি যেমন ভারী লাগে। তো পুরোটা পিক আপ আমাদের পানি দিয়া ভরতে হইব। তো আমাদের পিক আপ পুরো পানি দিয়ে ভরা হয়ে গেছে গা। তো এই যে এখন জাল টানা দিছে। তো এই যে জাল টানা দিয়ে পোনা তুলতেছে। তো গাইস, এই যে দেখেন মাছের পোনায় কিন্তু বিল করতেছে। আর গাইস, এখানে কিন্তু সব ধরনের মাছ আছে, মানে এক ধরনের মাছ নাই, একদম পুরা পাঁচমিশালি মাছ। তো এগুলার মধ্যে যেমন রুই, কাতলা, তেলাপিয়া, শেরপুটি, তারপরে কারফু, আরো বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলোর আমি নাম জানি না। তো আমার রাজীব ভাই পিক আপের উপরে উঠাই দিছে, বলতাছে যে তুই এখানে বৈশা বৈশা পানি লারা, তা না হলে কিন্তু পোনা সব মারা যাইবো। তুই বৈশা বৈশা পানি লারা, তাহলে পোনা মরতো না। তো আমি এখন বৈশা বৈশা পানিগুলো লড়াইতাছি যাতে পোনাগুলো না মরে। তো এই যে দেখেন গাইস, মানে পোনা দিয়ে পুরো পিক আপ বই লাইছি। দেখেন কত পোনা লইছি, এই যে পোনায় পুরো বিল করতেছে। তো এই যে আমি হাতে দইরা মাছের পোনার সাথে খেলা করতেছি। আর এই যে দেখেন কত পোনা মানে আমার পায়ের কাছে আসছে। তারপর আমি হাতে দিয়েছি পোনাগুলোরে। আমার কাছে অনেক ভালো লাগতেছে, তার জন্য আমি পিক আপের উপরে উঠছি, উইটা যে বসছি আমি, আর নামি নাইকা। তো গাইস, এই যে দেখেন মানে গাড়ি ছাড়ার পর কি একটা অবস্থা হয়েছে, মানে আমরা তো বুঝতে পারি নাই যে এমন অবস্থা হইব। দেখেন গাইস কি অবস্থা হয়েছে, মানে গাড়ি টান দেয় আর এমন জোরে জোরে ঢেউ হয়, মানে পোনার অবস্থা একবারে 12টা বাজে যাইতেছে। দেখেন কেমন জোরে জোরে ঢেউ, মানে গাড়ি টান দেয় আর জোরে জোরে ঢেউ হয়। এই ঢেউর কারণে পোনা এদিকে এদিক যায়, এদিক যায়। যাই হোক গাইস, আমাদের অনেক কষ্ট যাইতেছে গা, মানে পোনাগুলো নিতে। কত পোনা যে মারা যাইতেছে যা কখনো বুঝলে বোঝাইতে পারবো না। আর গাইস, আমি কিন্তু আগেই বলছিলাম যে এখানে পাঁচমিশালি মাছ আছে। তো এই মাছের ভিতরে কিছু বড় মাছও ছিল, তো ওই বড় মাছগুলো মারা গেছে। তো এইভাবে আমাদের মাছগুলো নিয়ে যেতে হইতেছে বাসায়। তো কি করার, কিছু করার নাই কা, এভাবে নিতে হইতেছে। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।